হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো একা চলতে শিখুন। এই কথাটি আজকের বাস্তব জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠ। যুগের চাহিদা এবং সামাজিক পরিবর্তনের সাথে সাথে নিজেকে একা চলার যোগ্য করে তোলা এক বিশেষ দক্ষতা। একা চলা বলতে অনেক কিছুই বোঝানো যেতে পারে। একটি স্বনির্ভর জীবন, মানসিক স্বতন্ত্রতা বা নিছক কিছু সময়ের জন্য একা থাকা। তাই বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পের মাধ্যমে আমরা জানব কেন এবং কিভাবে একা চলা এবং একা থাকার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। প্রাচীন ভারতের ইতিহাসে এক সুপরিচিত এবং প্রজ্ঞাবান সন্ন্যাসী ছিলেন, যার জ্ঞান, শিক্ষা এবং অত্যাধিক শক্তি অনেককেই আকৃষ্ট করত। কিন্তু তিনি সবসময় মনে করতেন যে একা চলার মধ্যেই আসল জ্ঞানের সন্ধান লুকিয়ে আছে। বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি সেই যাত্রারই একটি অংশ, যেখানে তিনি প্রকৃতির মাঝে একাকিত্বের মধ্যে নিজের অন্তর্দৃষ্টি ও আত্মজ্ঞান অর্জন করেছিলেন। বৌদ্ধ সন্ন্যাসীর জীবনের বেশিরভাগ সময়ই তার আশ্রমে কাটিয়েছেন। আশ্রমটি ছিল একটি পাহাড়ের উপরে। সেখানে চারপাশে সবুজ গাছপালার এবং দূরবর্তী নদীর কলকল ধ্বনি শোনা যেত। আশ্রমের পরিবেশ ছিল অত্যন্ত শান্ত এবং নির্মল, যা তাকে চিরকাল এক ধরনের মানসিক শান্তি দান করত। কিন্তু সময়ের সাথে সাথে ওই বৌদ্ধ সন্ন্যাসীর মনে একটি আকাঙ্ক্ষা জন্মায়। তিনি উপলব্ধি করেন যে আশ্রমের নির্ধারিত জীবনধারার মধ্যে থেকেও তিনি প্রকৃত একাকিত্বের পূর্ণতা অর্জন করতে পারেননি। তিনি তার শিষ্যদের সাথে কথা বলেন এবং জানান যে তিনি কিছুদিনের জন্য একা একটি নির্জন স্থানে যেতে চান, যেখানে তিনি প্রকৃতির সাথে একান্তে সময় কাটাতে পারবেন। শিষ্যরা প্রথমে অমাত হলেও সন্ন্যাসীর ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে তার পথ চলার সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। বৌদ্ধ সন্ন্যাসী তাই যাত্রার জন্য প্রস্তুতি নেন এবং এক সকালে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েন অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে। তিনি হাঁটতে হাঁটতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেন। সেই অরণ্য ছিল ঘন গাছপালা, পাখির কলরব এবং নদীর শব্দ। ওই বৌদ্ধ সন্ন্যাসী জানতেন যে সেই অরণ্যের মাঝেই তিনি খুঁজে পাবেন সেই নির্জনতা, যার জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন। কিছু দূর হাঁটার পর তিনি একটি শান্ত নদীর ধারে এসে পৌঁছান। নদীর পাশে একটি বড় গাছের তলায় তিনি বসে পড়েন। ওই গাছটি ছিল একটি বিশাল বট গাছ, যার ছায়ায় বসে তিনি প্রায়ই ধ্যান করতেন। বৌদ্ধ সন্ন্যাসী সিদ্ধান্ত নেন যে এখানেই তিনি কিছুদিন অবস্থান করবেন। প্রথম কিছুদিন তার জন্য ছিল কিছুটা কঠিন। শহরের কোলাহল, আশ্রমের সঙ্গীরা, সব কিছু থেকে দূরে একা থাকার অভ্যাস করে তুলতে সময় লাগছিল। কিন্তু ধীরে ধীরে তিনি প্রকৃতির সাথে নিজেকে সংযুক্ত করতে শুরু করেন। তিনি নদীর পাশে বসে ধ্যান করতেন, পাখির গান শুনতেন আর গভীর রাতে তারার আলো দেখতে দেখতে নিজের চিন্তা করতেন। অরণ্যের নির্জনতার মধ্যেও কাটানো কয়েকদিনের পর সন্ন্যাসীর মধ্যে এক নতুন উপলব্ধি জন্মায়। তিনি বুঝতে পারেন যে একাকিত্ব তাকে তার ভেতরের প্রকৃত সত্যের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করছে। প্রতিদিন তিনি নতুন কিছু শিখছেন, নতুন কিছু অনুভব করছিলেন। একদিন রাতে পূর্ণিমার আলোয় একটি অরণ্যের মধ্যে তিনি গভীর ধ্যানের মধ্যে ডুবে যান। সেই ধ্যানে তিনি দেখতে পান তার জীবনের প্রতিটি অধ্যায়ে তার অনুভূতি, তার শক্তি এবং দুর্বলতা। তিনি বুঝতে পারেন যে তিনি এতদিন যা খুঁজছিলেন তা তার ভেতরে রয়েছে। তিনি উপলব্ধি করেন যে পৃথিবীর সব কিছুই প্রকৃতির একটি অংশ এবং মানুষও এর বাইরে নয়। তিনি বুঝতে পারেন যে একাকিত্বের মধ্যে থেকেই মানুষ তার প্রকৃত সত্যতার সাথে সংযোগ স্থাপন করতে পারে। এই সংযোগ তাকে মনের শান্তি ও অন্তর্দৃষ্টি প্রদান করে। কয়েক মাসের নির্জন বসবাসের পর তিনি সিদ্ধান্ত নেয় তার আশ্রমে ফিরে যাবেন। এই সময় তিনি যা জ্ঞান ও অন্তর্দৃষ্টি অর্জন করেছেন তা তিনি তার শিষ্যদের সাথে ভাগাভাগি করতে চান। ফিরে যাওয়ার আগে তিনি অরণ্যের পাশে একটি ছোট্ট পাত্রের উপর বসে শেষবারের মতো ধ্যান করেন। এই ধ্যানে তিনি উপলব্ধি করেন যে একাকিত্বের মধ্যে থেকেও মানুষ প্রকৃত সুখ ও শান্তি খুঁজে পেতে পারে। তিনি উপলব্ধি করেন
যে একাকিত্বের মধ্যে থেকেও মানুষ প্রকৃত সুখ ও শান্তি খুঁজে পেতে পারে। তিনি উপলব্ধি করেন যে এই পৃথিবীতে সব কিছুই অস্থায়ী, কিন্তু অন্তর্দৃষ্টি জ্ঞান চিরস্থায়ী। এই উপলব্ধি তাকে এক নতুন শক্তি ও জ্ঞানের উৎসাহ প্রদান করে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী যখন আশ্রমে ফিরে আসেন, তখন তার শিষ্যর আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সবাই তার অভিজ্ঞতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বৌদ্ধ সন্ন্যাসী সবাইকে একত্রিত করে এবং তার একাকিত্বের যাত্রার কথা জানান। তিনি বলেন, একাকিত্বের মাঝে আমি আমার নিজের সত্তাকে খুঁজে পেয়েছি। এই পৃথিবীর সব কিছুই যা আমরা দেখি, যা আমরা অনুভব করি, সবই একদিন চলে যাবে, কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি, আমাদের জ্ঞান, সেটি চিরস্থায়ী। একা থাকার মধ্যে রয়েছে এক গভীর মধুরতা, যা আমাদের অন্তরে সুখ ও শান্তির বীজ রোপণ করে। তার এই কথাগুলো শুনে শিষ্যরা অনুপ্রাণিত হয় এবং তারা প্রত্যেকে একাকিত্বের মধ্যে থেকেও নিজের অন্তর্দৃষ্টি সন্ধান করার সংকল্প গ্রহণ করে। বৌদ্ধ সন্ন্যাসী তাদের শিক্ষা দেন, প্রতিদিন অন্তত কিছুক্ষণ হলেও একা থাকো, নিজেকে জানো, কারণ একাকিত্বই আমাদের প্রকৃত শিক্ষক। তো বন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে একা চলা বা একাকিত্বের মধ্যে থেকে মানুষ প্রকৃত জ্ঞান ও শান্তি অর্জন করতে পারে। বৌদ্ধ সন্ন্যাসীর এই যাত্রা শুধু একটি আধ্যাত্মিক যাত্রা নয়, এটি আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা। প্রতিদিন একবার হলেও একা থাকা, নিজের সাথে সময় কাটানো, এগুলোই আমাদের জীবনের সুখ ও শান্তি এনে দিতে পারে। কিন্তু আমাদের সমাজের নিয়মকানুন এবং সামাজিক জীবনের সিদ্ধান্তটা সীমাবদ্ধতার মধ্যে নিজের মতো করে চলার শান্তি অর্জন করা জরুরি। একা চলা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বাধীন থাকা নয়, বরং এটি সেই মানসিক ও অত্যাধিক শক্তি যা প্রয়োজনের সময় আপনাকে সাহায্য করে নিজের উপর নির্ভরশীল হতে। একা থাকার সময় আপনি নিজের সাথে কাটানোর সুযোগ পান। এই সময়টা আপনি নিজের চাহিদা, অভ্যাস, পছন্দ অপছন্দ, ইচ্ছা ও লক্ষ্যগুলো নিয়ে ভাবতে পারেন। এই প্রক্রিয়ায় আপনি নিজের শান্তি ও দুর্বলতা সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন। যখন আপনি নিজের থেকে সমস্যার সমাধান করতে পারবেন, তখন আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। একা চলতে শেখার মাধ্যমে আপনি নিজের ক্ষমতার বিশ্বাস স্থাপন করতে শিখবেন। এটি আপনার মানসিক ও শারীরিক শক্তিকে উন্নত করবে এবং জীবনের নানা সমস্যায় মোকাবিলায় আপনাকে আরও প্রস্তুত করবে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।